নেশাগ্রস্ত অবস্থায় বাইক নিয়ে সজোরে পর্যটন কেন্দ্র ধাক্কা, রক্তাক্ত অবস্থায় চালক মাটিতে লুটিয়ে পড়ে রইলেন 30 মিনিটেরও বেশি। দ্রুত সেখানে পৌঁছে গেলেন 5 তৃণমূল কর্মীরা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার হুগলির গোঘাটের মান্দারণ পর্যটন কেন্দ্রে। এক বাইক চালক সোজা বাইক নিয়ে পর্যটন কেন্দ্রে গেটে গিয়ে ধাক্কা মারেন। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। 30 মিনিটেরও বেশি সেখানে পড়ে থাকেন। খবর পেয়ে সেখানে পৌঁছায় গোঘাটের তৃণমূল যুবনেতা শেখ হাসান এবং কৌশিক মণ্ডল। দ্রুত তাদের সহকর্মীদের নিয়ে তারা পর্যটন কেন্দ্রের গেটে পৌঁছন এবং বাইক চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। যুব নেতাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই। তারা বলছেন, যুব নেতারা এইভাবে যে পাশে রয়েছেন সেটাই তো সবথেকে বড় কথা এবং এটাই তো খুব প্রয়োজনীয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তার প্রাথমিক যেটা মনে করা হচ্ছে সেটা যুবক নেশাগ্রস্ত ছিলেন, এটাই উঠে আসছে। যদিও এই মুহূর্তে তদন্ত চলছে। যুবনেতা শেখ হাসান সহ পর্যটন কর্তৃপক্ষ তারা এই গোটা ঘটনা নিয়ে কি বলছে সেই সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। বলছি দাদা, আজকে মান্দারণে পার্কে কি ঘটেছিল? দেখুন, আমরা একটা বিশেষ কাজের সূত্রে এখানে পার্কের সাইডে এসেছিলাম। তো আমাদেরকে ফোন মারফত একজন খবর দেয় যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টার মতো সে পথচারী অ্যাক্সিডেন্ট হয়ে একদম নেটেতে পড়ে আছে। আমরা গিয়ে দেখি, তাকে সঙ্গে সঙ্গে দ্রুত কামারপুকুর হসপিটালে ভর্তি করা লাইন করি। কিন্তু এখানে পার্কের অসংখ্য ক্যামেরা আছে, কিন্তু তার মধ্যে থেকেও ওদের কোনো কর্তৃপক্ষকে দেখলাম না যে এসে তাকে দ্রুত আধ ঘন্টা একটা কোনোরকম কাউকে দেখলাম না যে এসে তাকে হসপিটালাইজ করে। সেই জন্য আমরা যেটা দেখলাম যে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা সবাই আসি। কৌশিক ছিল, সাজা দাদা ছিল, আমাদের খোকনদা ছিল, সকলে মিলে আমরা দ্রুততার সাথে নিজেদের গাড়ি ভাড়া করে সঙ্গে সঙ্গে কামারপুকুর হসপিটালে নিয়ে ভর্তি করি এবং পরবর্তী সময় তার বাড়ির লোককে খবর দিই। বাড়ির লোক আসে, এবার তার চিকিৎসাধীন। এই মুহূর্তে আমরা চলে আসি। পেশেন্টের বাড়ি কোথায়? সুস্থ আছে। পেশেন্টের বাড়ি সম্ভবত শুনিয়া। বাড়ির লোক এসেছিল? বাড়ির লোক আসছে। পেশেন্টটা কেমন আছে এখন? এখন সুস্থ আছে। হয়েছিল কিছু জানেন? আমি গিয়ে দেখলাম একজন ওই বাইকে করে দিয়ে আর ওই নেট জালেতে পড়ে আছে, এই পর্যন্তই দেখেছিলাম, আর কিছু দেখিনি। যেটা এখানে জনগণের কাছ থেকে জানা যাচ্ছে যে কর্তৃপক্ষের কোনো ব্যবস্থাপনা নেই, তাকে হসপিটাল নিয়ে যাওয়া এবং তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। এখানে তো অসংখ্য সিসি ক্যামেরা আছে, আপনারা স্টাফ আছেন, কোনো রকম আপনারা সহযোগিতা করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। আমি দেখতে গেছিলাম, জল দিয়েছি। একজন ছিলেন উনি নাকি আধ ঘন্টা 40 মিনিট এখানে পড়েছিলেন, খুব মারাত্মকভাবে ইনজিওরভাবে পড়েছিলেন। কিছু বলবেন? না, হ্যাঁ, আমি দেখিনি। আমি খেতে গেছিলাম বাড়িতে। আচ্ছা, আমি সেই মাত্র এসে গেটটা খুলতে গেছি, তখন দেখছি এরকম ব্যাপার। আচ্ছা, অসংখ্য ক্যামেরা আছে, তার মধ্যেখানেও এরকম আপনাদের লক্ষ্য রাখাগুলো কর্তব্যের মধ্যে পড়ে। তারপরেও আপনারা কি করে এরকমভাবে ওপেন টু অল এরকম অ্যাক্সিডেন্ট আধ ঘন্টার উপরে পড়ে আছে, আপনাদের কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কি ব্যাপার, এগুলো বোঝা যাচ্ছে না। আপনাদের কি এরকম কোনো দায়িত্ব নাই? এবার ধরুন না, সিসি ক্যামেরাগুলো শুধুমাত্র আমাদের স্টাফেরা, সিসি ক্যামেরার খরচগুলো কি শুধুমাত্র সাজানোর জন্য করা আছে নাকি মানুষের বিপদ আপদের জন্য? এবার উনি যে ভদ্রলোক ছিল, উনি নতুন এসেছে, ওই ক্যামেরা চালাতে ওর সম্বন্ধে জ্ঞান নাই। যার জ্ঞান নেই তিনি এখানে আছেন, তাই তো? আপনি ক্যামেরা চালাতে ওর সেরকম ভাবে ট্রেনিং প্রাপ্তও নন। বিনা ট্রেনিংয়ে কোনো এখানে কেউ সার্ভিস করছে, তাই তো? সেটা নয়, আমাদের সিসি ক্যামেরা দেখভালের দায়িত্ব আমাদের নেই, তাই তো? সিসি ক্যামেরাগুলো শুধুই লাগানো আছে, এটাই বলছেন তো? হ্যাঁ, আপনার পরিচয়? আমাদের টিকিট কাটে লোককে পরিষেবা দেওয়ার জন্য। পরিষেবার মধ্যে তো দাদা ওটা পড়ে। আপনার পরিচয় বলুন। হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম কৌশিক দলুই। আপনার পরিচয়? এখানে আপনি? আমি এখানে একজন অস্থায়ী কর্মী। আচ্ছা। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।